হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 1998 সালে মুক্তি পাওয়া ক্রিসমাস ইন আগস্ট, যার আইএমডিবি রেট 7.5 আউট অফ 10। মুভিটিতে আমরা একটি ইমোশনাল লাভ স্টোরি দেখতে চলেছি, আর এই মুভিটির এন্ডিং একদমই তোমাদের কল্পনার বাইরে। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমাদের গল্পের নায়ক জাংউংকে দেখানো হয়, আর সে খুব হাসি খুশি আর মজার একটা মানুষ। আর তখন আমরা জানতে পারি তার ছোট্ট একটি ফটো স্টুডিও ছিল। সে প্রতিদিন ঘুম থেকে উঠে তার স্টুডিওতে চলে আসতো আর সারাদিন কাজ করে বাসায় ফিরে যেত। আর তখন আমরা জানতে পারি তার মা মারা গিয়েছে, যার জন্য সে আর তার বাবাই বাড়ির সব কাজ করত। তবে তখন আমরা দেখি তার ছোট্ট একটি বোন রয়েছে, তবে সে আবার কাজ করে, আর তাই তাদের কাজগুলো নিজেদেরই করতে হয়। আর তারপর আমরা দেখি জাংহং তার ফটো স্টুডিওতে কাজ করছিল, তবে তার কিছুদিন যাবৎ শরীরটা ভালো লাগছে না, তাই সে হসপিটালে যায়। আর সেখানে একটি অসুস্থ বাচ্চাকে দেখে তাকে হাসানোর চেষ্টা করছিল। আর তখনই আমরা বুঝতে পারি জাংহং কতটা সহজ সরল। এরপর সে তার কাজে ফেরার পথে তার স্কুলে চলে যায়, আর সেখানে তার পুরনো স্মৃতিগুলো মনে করছিল। আর তার পরের দিন আমরা দেখতে পাই আমাদের নায়ক তার স্টুডিওতে কাজ করছে। আর তখনই তার একটি বন্ধু ফোন করে জানায় তার মার আজকে ফিউনারাল, আর তাই তার দোকান বন্ধ করে সে তার বন্ধুর মায়ের ফিউনারালে চলে যায়। এর পরের দিন আমাদের নায়ক দোকানে আসার পূর্বেই সেখানে একটি মেয়ে চলে আসে, আর তখন আমরা জানতে পারি সেই মেয়েটির নাম রিম। আর আমাদের নায়ক যখন সেখানে আসে তখন আমরা জানতে পারি সেই মেয়েটি সেখানকার রেগুলার কাস্টমার, আর আজকে সে কিছু ছবি প্রিন্ট করাতে এসেছে। আর তখন আমাদের নায়ক তার ছবিগুলো সেখানে রেখে চলে যেতে বলে। সে তখন বলে, আমি কিছুক্ষণ পরে তোমার কাজটি করে রাখবো। আর তারপর আমাদের নায়ক যখন পেট্রোল পাম্পে যায় তখন তার রিমের সাথে দেখা হয়, আর সে তখন বলে, তোমার ছবিগুলো প্রিন্ট করা হয়ে গিয়েছে, তুমি চাইলে তোমার ছবিগুলো স্টুডিও থেকে নিয়ে আসতে পারবে। আর তারপর আমরা দেখি নায়কের স্টুডিওতে কিছু বাচ্চা আসে তাদের ছবিগুলো প্রিন্ট করানোর জন্য, আর আমাদের নায়ক তাদেরকে দেখে হাসতে থাকে। আর এদিকে রিম চলে আসে, আর তখন আমাদের নায়ক দেখতে পায় সেই বাচ্চাগুলো বাইরে যেয়ে ঝগড়া শুরু করে দেয়। আর তাই নায়ক সেখানে যেয়ে সেই বাচ্চাগুলোকে ছাড়াতে থাকে, আর রিম আমাদের নায়কের এরকম বাচ্চা সুলভ আচরণ দেখে হাসতে থাকে। আর তারপর নায়ক বাসায় ফেরার সময় জেয়ং নামে একটি মেয়েকে দেখতে পায়, যাকে নায়ক কোনো এক সময় অনেক ভালোবাসতো। তবে সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। তবে মেয়েটি নায়কের সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। আর তারপর রাতে আমরা দেখতে পাই আমাদের নায়ক তার বোনের সাথে গল্প করছে, আর তারা একসাথে বসে তরমুজ খাচ্ছে, আর সেখানে তারা অনেক মজা করছিল। এর পরের দিন আমাদের নায়ক তার স্টুডিওতে যাওয়ার সময় দেখে রিম রাস্তায় একটি মানুষের সাথে ঝগড়া করছিল। আসলে রিম পার্কিং ডিপার্টমেন্টে কাজ করে, আর যারা তাদের গাড়ি নো পার্কিং এরিয়াতে রাখে রিম তাদেরকে মামলা দিয়ে দেয়, যার ফলে তার মাঝে মাঝেই মানুষের সাথে ঝামেলা লেগে যায়। আর তারপরে সিনে আমরা দেখতে পাই রিম নায়কের কাছে আসে, আর সে তখন তার ক্যামেরাটি নায়ককে দিয়ে বলে, এটিকে ঠিক করে দিও, কারণ আজকে রাস্তায় একজনের সাথে ঝামেলা হওয়ার সময় এই ক্যামেরাটি পড়ে গিয়েছিল। আর তারপর রিম একটি সোফায় যেয়ে বসে, আর তার খুব গরম লাগছিল, তাই আমাদের নায়ক সেখানে এসে ফ্যানটি তার দিকে ঘুরিয়ে দেয়। আর তারা সেখানে বসে একসাথে অনেক গল্প করছিল, আর তাদের দুজনেরই একে অপরের সঙ্গ খুব ভালো লাগতে শুরু করে। আর রাতের বেলা নায়ক তার ফ্যামিলির সাথে একসাথে বসে খাবার খাচ্ছিল, আর তারপর তার বাবা সবাইকে একসাথে করে একটি ফ্যামিলি ফটো তুলে দেয়। আর তারপরের দিন আমাদের নায়ক তার স্টুডিওতে আসার সময় রিমকে অনেকগুলো ভারী কাগজ নিয়ে হাঁটতে দেখছিল, আর রিম সেই কাগজগুলো নিয়ে তার বাসায় চলে যাচ্ছিল। আর তখন নায়ক রিমকে হেল্প করতে সেখানে চলে আসে, আর তারপর তার স্কুটিতে রিমকে বসিয়ে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দেয়। আর তারপর আমাদের নায়ক তার স্টুডিওতে চলে আসে, আর তখন আমরা দেখি তার সেই ভালোবাসার মানুষটি সেই স্টুডিওতে আসে, আর তারা তখন একসাথে বসে চা খেতে খেতে গল্প করছিল। আর তখন আমাদের নায়ক জানতে পারে জিউং এর স্বামী তেমন একটা ভালো নয়, সে ড্রিঙ্কস করে জেউংকে অনেক মারধর করে। তবে তখন জেউং নায়ককে জিজ্ঞেস করে, তুমি এখনো কেন বিয়ে করনি? আর তখন নায়ক কিছুটা মজার ছলেই বলে, আমি তোমার জন্য এখনো বিয়ে করিনি। তবে তখন জেউং বলে, তোমার বিয়ে করে ফেলা উচিত, কারণ আমি এখন আর তোমার কখনোই হতে পারবো না। আর তারপর আমরা দেখি আমাদের নায়ক মন খারাপ করে হসপিটালের দিকে যাচ্ছে তার রিপোর্ট গুলো নেয়ার জন্য। আর সে তখন ভাবতে থাকে আগে জেউং এর সাথে কত সময় কথা বলতো, তবে এখন আর তার সাথে তেমন কথাই হয় না। আর তারপর সে হসপিটাল থেকে রিপোর্ট নেয়, তাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছিল, আর সে তার বন্ধুর সাথে দেখা করতে যায়। আর তারপর তারা দুজন একটি রেস্টুরেন্টে যায়,
আর সেখানে যেয়ে দুজন একসাথে খাবার খাচ্ছিল। আর তখন তারা তাদের স্কুলের সময়গুলো মনে করছিল। আর তারপর তারা সেখানে ড্রিঙ্কস করে আর সেখান থেকে বাইরে বের হয়ে আসে। আর তখন আমাদের নায়ক তার বন্ধুর কানে কানে বলে সে আর বেশি দিন বাঁচবে না। আর এই কথা শুনে তার বন্ধু রেগে যায়। সে তখন বলে তুই এইসব কথা আমাকে আর কখনোই বলবি না। আর তারপর তারা দুই বন্ধু মজা করতে করতে হাঁটা শুরু করে। তবে তারা ড্রিঙ্কস করার ফলে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। মানে তারা ড্রিঙ্কস করে রাস্তার মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ করছিল। আর তখন আমরা দেখি আমাদের নায়ক পুলিশ স্টেশনে সবার উপর রেগে যায়। আর সে সেখানে চিল্লাচিল্লি করা শুরু করে দেয়। তখন আমরা বুঝতে পারি নায়কের ভিতরে অনেকটাই কষ্ট লুকিয়ে রয়েছে। তবে সেই কষ্টগুলো সে কারোর সাথে শেয়ার করার সুযোগ পেত না। শুধু তার মুখের মধ্যে একটি হাসি নিয়েই তার জীবন কাটিয়ে দিচ্ছিল। আর তখন তার বন্ধু তাকে কোনো রকম শান্ত করে তার বাসায় পাঠিয়ে দেয়। আর এর পরের দিন আমরা দেখতে পাই তার বন্ধু তাকে কল করেছে। আর গত রাতের কথা জিজ্ঞেস করলে আমাদের নায়ক তখন বলে তার কিছুই মনে নেই। আর তখন আমরা জানতে পারি আমাদের নায়ক একটি বিরল রোগে আক্রান্ত, যার জন্য সে কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করবে। আর এই বিষয়টি সে কারোর সাথে শেয়ারও করতে পারছিল না। আর সে যতদিন বেঁচে রয়েছে তাকে হাসি মুখেই তার জীবনটি অতিবাহিত করতে হবে। আর তাই সে নিত্যদিনের মতোই আবার তার দোকানে চলে আসে। আর তখন রিম তার দোকানে আসে। আর তখন জামু তার জন্য কফি বানিয়ে দেয়। আর তারা দুজন একসাথে বসে কফি খাচ্ছিল। তখন রিম জানায় সে আজকে তার বেতন পেয়েছে আর সে জামুনকে একটি ট্রিট দিতে চায়। আর তারপর আমরা দেখি আমাদের নায়ক রিমের ছবি তুলে দিচ্ছে। আর সেখানে তারা অনেক হাসাহাসি করছিল। আর এরপর রিম চলে গেলে সেখানে আমরা দেখতে পাই একটি পরিবার তাদের গ্রুপ ফটো তুলতে এসেছে। আর তাদের ছবি তোলা শেষ হলে আমরা সেখানে থাকা বৃদ্ধ লোকটির আলাদাভাবে ছবি তুলতে দেখতে পাই। আর তারা এটি করেছে শুধুমাত্র সেই বৃদ্ধ লোকটি মারা গেলে যাতে তার শেষ ছবিটি তাদের কাছে থাকে। আর নায়ক যখন তার বাসায় ফিরবে তখন সে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে, তবে তার কাছে ছাতা ছিল না, তাই সে বাইরে বের হতে পারছিল না। আর তখনই আমরা দেখি রিম একটি ছাতা নিয়ে তার কাছে চলে আসে। তখন আমরা দেখি তারা দুজন এক ছাতার নিচে করে যাচ্ছিল। আর এই দৃশ্যটি খুব সুন্দর ছিল। আর তখন আমাদের নায়ক রিমকে বলে তুমি সন্ধ্যায় দোকানে এসো, আমি তোমাকে একটি ট্রিট দিব। তারপর সন্ধ্যায় আমরা দেখতে পাই নায়ক রিমের জন্য অপেক্ষা করছে, তবে রিম তখন সেখানে আসে না। আর তখন আমাদের নায়ক দেখতে পায় সেখানে সেই বৃদ্ধ লোকটি এসেছে। আর সে তখন বলে আমার ছেলেরা আমার ছবি তুলেছে কারণ সেটি আমার শেষ ছবি হিসেবে রাখতে চায়। তবে সে সময় আমি ভালো জামা কাপড় পরিনি, তাই আমি এখন সুন্দরভাবে সেজে এসেছি, এমনকি নতুন জামা কাপড় পরে এসেছি। তুমি এখন আমার একটি ছবি তুলে দাও। আর তখন আমাদের নায়ক সেই বৃদ্ধটির ছবি তুলে দেয়। আর যার জন্য আমাদের নায়ক কোনো পারিশ্রমিক নেয় না। আর তারপর আমাদের নায়ক সেখানে রিমের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, তবে রিম সেখানে না আসায় সে বাসায় চলে আসে। আর তখন তার খুব মন খারাপ ছিল। আর তাই সে তার বাবার সাথে এসে ঘুমিয়ে পড়ে। আর তার পরের দিন আমরা দেখি রিম নায়কের সাথে দেখা করতে সেখানে আসে। আর সে তখন বলে গতকাল না আসাতে কি তুমি রাগ করেছো? তবে আমাদের নায়ক প্রতিবারের মতোই তার মুখের মধ্যে একটি হাসি রেখে বলে একদমই না, তোমার হয়তো কোনো সমস্যা ছিল তাই তুমি আসতে পারোনি। আর তখন রিম সেখান থেকে চলে যায়। আর আমাদের নায়ক তার দিকে তাকিয়েছিল। তাদের দুজনের মধ্যেই কিছু একটা চলছে, তবে তারা কোনো কিছুই প্রকাশ করতে পারছে না। আর তারপর আমরা দেখি নায়ক তার স্কুলের সব বন্ধুদের সাথে দেখা করতে আসে। আর সব বন্ধুরা মিলে খুব আনন্দ করে। আর সেখানে সবাই খুশি ছিল। জীবনকে চালিয়ে নেয়ার জন্য সবাই এখন আলাদা হয়ে গিয়েছে, তবে তাদের স্কুলের সময় তারা সবাই একসাথে ছিল। আর সেই সময়গুলো তারা মনে করে খুব আনন্দে ছিল। আর তারপর সবাই একসাথে একটি ছবি তুলে। আর তারপর আমাদের নায়ক তাদের বাসে চলে আসে। আর তখন তারা দুজন একসাথে বসে টিভি দেখছিল। আর এর পরের দিন রিম খুব সেজে স্টুডিওতে আসে। আর তাকে এভাবে সাজতে দেখে আমাদের নায়ক খুব অবাক হয়। আর নায়ক তখন রিমের প্রশংসা করতে থাকে। আর রিম তখন জানায় তার এক বন্ধু অ্যামিউজমেন্ট পার্কে চাকরি করে, আর সেজন্য সে তাকে দুটো টিকিট দিয়েছে। তখন রিম নায়ককে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে সেই পার্কে যাবে? আর তখন নায়ক রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখি নায়ক আর রিম অ্যামিউজমেন্ট পার্কে যায়। আর তারপর তারা অ্যামিউজমেন্ট পার্কে যেয়ে খুব মজা করছিল। তখন আমরা দেখি রিম তাদের দুজনের জন্য আইসক্রিম আর ড্রিঙ্কস নিয়ে আসে। আর রিম একটি ড্রিঙ্কস খুলে নায়কের দিকে এগিয়ে দেয়। আর নায়ক তখন রিমের দিকে তাকিয়ে থাকে। তারা তাদের মধ্যে থাকা ছোট্ট অনুভূতিগুলো কেউ কাউকে বলতে পারছিল না। আর তারা সেই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে বাসার দিকে রওনা হয়। আর তারপর আমরা দেখি নায়ক তার স্টুডিওর মেশিনগুলো কিভাবে চালাতে হয় তা একটি নোটে লিখে রাখছে।
যাতে তার কিছু হয়ে গেলে তার পরিবারের লোকজন সেই স্টুডিওটি সচল রাখতে পারে। আর এইসব লিখতে লিখতে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর সে তখন বাসায় চলে আসে। আর সেখানে সে খুব কান্না করতে থাকে, কারণ সে তার এই ছোট্ট একটি জীবনকে আরো উপভোগ করতে চেয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি রিম আমাদের নায়কের কথাই ভাবছিল। আর সে তখন ভাবতে থাকে সে আমাদের নায়ককে পছন্দ করে ফেলেছে, আর তাই সে নায়ককে সে কথা বলতে চাচ্ছিল। আর এর পরের দিন আমরা দেখি আমাদের নায়কের শরীর হুট করেই অসুস্থ হয়ে যায়। আর তাই তার ফ্যামিলি তাকে হসপিটালে নিয়ে যায়। আর রিম তখন জানতে পারে তার দ্রুত ট্রান্সফার করা হবে। আর তাই সে নায়কের সাথে দেখা করতে তার স্টুডিওতে চলে আসে। তবে সে তখন সেখানে স্টুডিওটি বন্ধ দেখে, আর সে সেখান থেকে চলে যায়। আর রাতে সে একটি চিঠি লিখে নায়কের জন্য। আর তার পরের দিন সে যখন সেখানে আসে তখনও দোকানটি বন্ধই দেখতে পায়। আর সে সেই চিঠিটি দোকানের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর এভাবেই আরো কিছুদিন চলে যায়। তবে আমাদের নায়ক দোকানটি সেখানে খুলতে আসে না। আর আমরা তখন দেখি নায়ক হসপিটালে ভর্তি। তবে রিম জানতো না সে খুব অসুস্থ হয়ে সেখানে ভর্তি রয়েছে। আর এর জন্য রিম নায়ককে না পেয়ে অনেকগুলো চিঠি লিখে দিয়ে যায়। তবে সে দেখতে পায় তার চিঠিগুলো সেখানেই পড়ে রয়েছে। এতগুলো দিনের মধ্যে সে দোকানে কেউ আসেনি, আর চিঠিগুলো সেখান থেকে কুড়িয়ে নেয়নি। আর এটি দেখে তার খুব মন খারাপ হয়। আর তারপর আমাদের নায়িকাকে একটি ক্লাবে পার্টি করতে দেখি। সে ভেবেছিল সে পার্টিতে গেলে হয়তোবা তার ভালো লাগবে। তবে আমরা দেখি রিম সেখানে যেও ভালো নেই। সে বাসায় এসে অনেক কান্না করতে থাকে। আর সে রাগে স্টুডিওর বাইরে এসে সেখান থেকে একটি পাথর নেয় আর স্টুডিওর কাচের মধ্যে ছুঁড়ে মারে, যার জন্য কাচটি ভেঙে যায়। সে আমাদের নায়ককে অনেক ভালোবাসা শুরু করে দিয়েছে। আর এরপর অনেক দিন কেটে যায়। এরই মধ্যে রিম ট্রান্সফার হয়ে অন্য একটি শহরে চলে গিয়েছে। আর এদিকে আমাদের নায়ক কিছুটা সুস্থ হয়ে তার দোকানে চলে আসে। আর সে তখন দেখতে পায় তার দোকানের কাচ ভাঙা। তখনই সে খেয়াল করে মাটিতে কিছু চিঠি পড়ে রয়েছে। আর সে সেগুলো নিয়ে পড়তে শুরু করে। আর সেই চিঠিগুলো দেখে সে মুচকি হাসে। আর সে সিদ্ধান্ত নেয় এই চিঠিগুলোর বিপরীতে নায়কও একটি চিঠি লিখবে। আর যেই ভাবা সেই কাজ, সে রিমের জন্য একটি চিঠি লিখে। আর তারপর সে খোঁজ নিয়ে রিমের নতুন ঠিকানা জানতে পারে। আর সে সেখানে যায়। আর দূর থেকে সে রিমকে দেখতে থাকে। তবে সে রিমের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তার রিমকে অনেক কিছু বলার ছিল, তবে তার হয়তোবা তেমন সময় নেই। আর তাই সে রিমকে সেই চিঠিটি না দিয়ে সেখান থেকে চলে আসে। আর তারপরের দিন আমরা দেখতে পাই নায়ক তার পুরোনো অ্যালবামটি খুলে তার নিজের ছবিগুলো দেখছে। আর তখন সে ভাবে তারও শেষ একটি ছবি তুলে রাখা দরকার। আর তাই সে পরিপাটি হয়ে নিজেই একটি ছবি তুলে। আর তার মুখে সেই নকল হাসিটি আমরা আবার দেখতে পাই। সে হয়তোবা খুব সহজ সরল ছিল, আর সে তার জীবনটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে চাচ্ছিল। তবে তার নিয়তিতে হয়তোবা তা লেখা ছিল না, যার জন্য সে অনেক কথা অনেক মানুষকে না বলতে পেরে না ফেরত দেশে চলে যায়। আর রিমো এর মধ্যে জানতে পেরে গিয়েছিল আমাদের নায়ক আর পৃথিবীতে নেই। আর সে তখন নায়কের স্টুডিওর বাইরে চলে আসে। আর সে সেই পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। তখন রিম দেখতে পায় স্টুডিওর ভিতরে তার একটি ছবি টানানো রয়েছে। আর তখন আমরা নায়িকার মুখে একটি মুচকি হাসি দেখতে পাই। আর নায়িকা এরই মধ্যে আমাদের নায়কের লেখা সেই চিঠিটি খুঁজে পেয়েছিল। আর তখন গল্পের শেষে আমরা সেই চিঠিটি শুনতে পাই। সেখানে নায়ক বলছে, এই ছবিগুলো হয়তোবা পুরনো হয়ে যাবে, আর অনেক কথাই তোমাকে এখনো বলা হয়নি, তবে তুমি আমার হৃদয়ের কোন এক গভীরে আজীবন থেকে যাবে। আর আমার এই ছোট্ট জীবনে আমার সেই সময়টুকু রঙিন করার জন্য তোমাকে ধন্যবাদ। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই অসাধারণ মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।